হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এটা হলো আমাদের উত্তরবঙ্গের শশা করার টেকনিক। উত্তরবঙ্গের এইভাবে শশা করা হয়। দেখেছেন কতটা ফাঁকা। আপনাদের দক্ষিণবঙ্গে তো দেখি কত ঘন করে শশা চাষ করা হয়, কিন্তু এইখানে দেখুন, এই যে শশা ধরে আছে, এই যে ফাঁকা। আপনারা ভাবছেন এই যে মাছ আর ভরেনি, এই মাছ 10 দিনের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, গাছও দেখছেন কত ফাঁকা ফাঁকা, নিচের পাঁচ ডগ একটাও নেই। এই যে দেখুন কী পরিমাণ শশা ধরে আছে। হ্যাঁ, শশার সাইজ দেখুন। এই জমিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই পদ্ধতিতে করলে একটা সুবিধা কী হয় জানেন? কাজ করে যে সুবিধা হয় সেটা আপনাদের ওই জমিতে হবে না। এই যে দেখুন কত শশা। এই জমি যখন ভরে যাবে তখন কী হারে প্রোডাকশন হবে আপনারা ভাবতে পারবেন না। এখন মনে হচ্ছে যে 2-1টা করে ফল, কারণ এগুলো সব নিচের ফল, ডালের ফল। হ্যাঁ, এই ফল সেরকমভাবে বোঝা যাবে না, কিন্তু আর 5-7 দিন পর থেকে যে ফলটা এই যে এই 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 ডালগুলোর থেকে যে এই ফলগুলো হবে, তারপরে যে পাশ যে এই ডগগুলো যে বেরোচ্ছে, এই ডগগুলো যে বেরোচ্ছে, এটা পুরো জমিকে একবারে ঢেকে ফেলবে। তখন আপনারা দেখবেন যে কী পরিমাণ শশা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা আপনাদের মতো ওই 400 কিলো 500 কিলো হবে না, এখানে বিঘা প্রতি 250-300 কিলো করে রোজ হবে। এখানে ফাঁকাটা একবার দেখুন কতটা ফাঁকা, দেখতে পেয়েছেন? এর মাঝখানে কিন্তু ওই যে করলা গাছে দেওয়া আছে। এই টেকনিকেই আমাদের এখানে সব চাষি করে। এই বছর শুধু আমি একটু ঘন পদ্ধতি করেছি। এটা আমার এক দাদার প্রজেক্ট, সেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখুন কত শশা, প্রতিটা গাছেই 1 কিলো করে 1.5 কিলো করে শশা ধরে আছে। এখানে প্রায় 2 বিঘের প্রজেক্ট আছে। জমিটা দেখেছেন, কোনো চাষ ঠাস কিচ্ছু করেনি। এটা আগের বছরের পুরনো বেড। হ্যাঁ, ওই পুরনো বেডটাকেই কুপিয়ে সার দিয়ে চাষ করা হয়েছে। দেখুন কত শশা, তবুও গাছের চেহারা যথেষ্ট ভালো আছে। এই যে দেখুন, এই যে চাপান সার দেওয়া হয়েছে, এভাবে সার দিয়ে সাইড থেকে অল্প মাটি তুলে দিয়েছে। এই পদ্ধতিতেই করা। এখানে 2-1টা গাছে রোগ ধরেছে, এই যে ডাউনি, এগুলো লক্ষ্য করণীয়। এই দেখুন কত শশা ধরে আছে। হ্যাঁ, এগুলো আজকে হারভেস্ট হবে, এখনো হয়নি। এখানে 2 বিঘে জায়গা আছে। আর ওই জমিটা দেখা যাচ্ছে, চলুন ওটাকে দেখাই। এটা পাশের এক কাকুর জমি। ওই জমিটা দেখুন ছেয়ে গেছে, দেখতে পেরেছেন? জমিটা ছেয়ে গেছে। ওই জমিটা হলো আমার এক কাকুর জমি, এটা এক দাদার জমি। ওই জমিটা ছেয়ে গেছে, একই সিস্টেমে করা। তা আপনারা এইভাবে করে দেখতে পারেন, ভালো পদ্ধতি। দেখেছেন কত শশা। আশা করি এই প্রজেক্ট অনেক ভালোই হবে। এই পাশটা ডগ অনেকটা বেড়েছে, এই যে দেখুন এরকমভাবে, এই যে কত শশা, জালিও আছে অনেক। এটা দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা করা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।